ওয়েলকাম তিথিস হোমস কিচেন চ্যানেলস। আজকে রান্না হবে কুমড়ো পাতায় চিংড়ি মাছ। কিভাবে করবেন? পুর ভরা, এটা পুর ভরে করতে হবে। সেটা হচ্ছে লাগবে হচ্ছে, এখানে রয়েছে কুমড়ো পাতা, সেটাকে জল দিয়ে ধুয়ে রাখা আছে। আর এখানে রয়েছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে, গোটা 4টে কাঁচা লঙ্কা। এই হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে রাখা রয়েছে। আর এখানে রয়েছে সর্ষের তেল, স্বাদ মতো চিনি। আর এখানে রয়েছে সমস্ত মশলা, তার মধ্যে রয়েছে নুন, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই পুর ভরা চিংড়ি মাছ। সেটা হচ্ছে এই কুমড়ো পাতার। চলুন দেখতে থাকুন। ভাজা ভাজা হয়ে গেলে পরেই দিয়ে দেবেন এটার মধ্যে সমস্ত যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। হাত দিয়েই দিচ্ছি, মশলাগুলো দিয়ে দেবেন। সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আরেকবার আমি নাড়িয়ে নেব। মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে সেটাকে আমরা এইভাবে নাড়িয়ে নেব। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আপনারা এই সর্ষে পোস্ত বাটাটা এটার মধ্যে দিয়ে দেবেন। ফাইভ টেবিল স্পুনের মতো আমি ব্যবহার করলাম। মাছটা ঠিক এইরকম কষা অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার কুমড়ো পাতায় কী করে এটাকে পুর ভরবো সেটা আপনারা দেখতে থাকুন। পাতাটাকে এরকমভাবে নিয়ে তার মধ্যে যে যটুকরো দিতে চান সেভাবে দেবেন। আমি 4 টুকরো করে চিংড়ি মাছ দেবো এক একটা পাতায়, ঠিক সেইভাবে 4 টুকরো করে চিংড়ি মাছ। আর এগুলোকে এরকম করে দিয়ে তার ওপরে দিয়ে দেবো এই সর্ষের তেলটা, সামান্য সর্ষের তেলটাকে ছড়িয়ে দেবো উপর থেকে। ছড়িয়ে দিয়ে ওপরে একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বাঁধবো। ঠিক এই প্রসেসে আপনারা মুড়ে নেবেন, যে প্রসেসে মোড়ানো হচ্ছে। এইভাবে মুড়ে আপনারা এরকম একটা মোটা সুতো নেবেন, এই সুতোর সাহায্যে বেঁধে নেবেন। বাঁধাটা ভালো করে দেখে নিন। এইভাবে বেঁধে গিট মেরে নেবেন যাতে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে। ঠিক এইভাবে সমস্ত পাতাগুলোকে করে নিতে হবে। দেখুন প্রত্যেকটাই কিন্তু ভালো করে বাঁধা হয়ে গেছে। 4টে হয়েছে পাতা এটার মধ্যে খিলি করে, এটাতে কিন্তু বাঁধা হয়ে গেছে। এবার এইটাকে আমরা কিভাবে প্রিপারেশনটা বানাবো এবার সেটা চলুন সেকেন্ড স্টেপে দেখুন। তেলটা গরম হয়ে গেলেই এখানে এই পাতাগুলোকে আমি হালকা করে দিয়ে দেব। প্রত্যেকটা পাতা দিয়ে দেব। পাতাগুলো এরকম একটু ভাজা হওয়ার পরে সামান্য হাফ কাপের মতো জল দিয়ে একটু ভাপিয়ে নিয়ে সমস্ত সর্ষে বাটাটার মধ্যে সব উপকরণ যে মশলাগুলো ছিল সব দিয়ে দিয়েছি, দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। সবটা দিয়ে এটার মধ্যে নাড়িয়ে দেবো। আর কিন্তু আমরা জল এটার মধ্যে ইউজ করব না, চিনিটা দেবো, সামান্য দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে এবার ওটা নাড়িয়ে যতক্ষণ না জিনিসটা কষে যাবে ততক্ষণ করতে থাকবে। সামান্য একদম দেবো একটুখানি সর্ষের তেল দিয়ে এরকম করে হতে দেব। যখন ঠিক এইরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এই পাতাগুলোকে আমরা বন্ধ করে নামিয়ে দেব। আমাদের রেডি কুমড়ো পাতায় চিংড়ি ভাপা।
এইভাবে আপনারা রান্না করে খাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো আরও নতুন নতুন ভিডিও পেতে। টাটা।